এক মুহূর্তের দেরি, এক জীবনের ক্ষতি। শুধু একটা বাক্য নয়, বিজনেস, প্রফিট ও আফসোসের গল্প। ব্যবসা করার কথা ভাবছেন অথচ লাভের কথা মাথায় নেই, এমনটা তো নয়। ব্যবসা দীর্ঘস্থায়ী করতে চাইলে, ব্যবসা লম্বা সময় টিকে রাখতে চাইলে এবং নিজেকে একজন ব্র্যান্ড হিসেবে ইস্টাবলিশ করতে চাইলে ভেবে ভেবে সময় নষ্ট করা যাবে না। স্টার্ট নাও, কারণ নাও অর নেভার। ইম্পোর্ট ব্যবসা করার কথা যদি আপনার ভাবনা হয়, দেন চায়না হবে বেস্ট মার্কেট প্লেস টু ডিল। অ্যান্ড 2026 সাল হবে আপনার জন্য চায়না প্রোডাক্ট ইম্পোর্ট করার একটা বেস্ট বিজনেস অপরচুনিটি। এখন প্রশ্ন আসতেই পারে, হোয়াই চায়না, হোয়াই নট আদার কান্ট্রিজ? ওয়েল, লেটস স্টার্ট উইথ সাম বেসিক ওয়ার্ড। ব্যবসা করতে গেলে আপনি যখন লাভের কথা ভাবেন, আপনাকে খরচের কথাও নিশ্চয়ই মাথায় রাখতে হবে। প্রোডাক্ট ইম্পোর্টে খরচ যত কম হবে, লাভ তত বেশি আশা করা যায়। চায়না প্রোডাক্টে ডাইভার্সিটি জাস্ট আনবিলিভেবল। ইউ কান্ট ইমাজিন। আপনি পণ্যের ভেরিয়েশন পাবেন অনেক, বিভিন্ন রকমের ডিজাইন থাকার কারণে কাস্টমার খুব সহজে আকৃষ্ট হবে। প্রোডাক্ট সেল হবে দ্রুত, প্রোডাক্ট রেভিনিউ হবে অনেক। জানেনই তো, হোয়েন ভ্যালু ইজ ভ্যালিড, মানি ফলো। এবার আসি সাপ্লাই চেইনের কথায়। ধরুন আপনি দেশের বাজারে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে চাচ্ছেন, দেন হোয়াট উইল ইউ ডু? লুকিং ফর র ম্যাটেরিয়ালস, রাইট? এবার এই কাঁচামাল যদি অন্য দেশ থেকে আনতে হয়, তবে স্বভাবতই প্রোডাক্টের খরচ বেড়ে যাবে। এর সাথে বাইরে থেকে মেশিনারি সহ অন্যান্য বিষয়াদি তো আছেই। এদিক থেকে চায়না ইজ ফার অ্যাহেড অফ টাইম। চীন তাদের কাঁচামাল থেকে শুরু করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার সব কিছুই চেষ্টা করে দেশের বাজার থেকেই রিসিভ করতে। ওদের ইকোসিস্টেম এত ডেভেলপ যে ওরা নিজেরাই এই ফাংশনগুলো সর্ট আউট করে নিতে পারে। অল দিস থিং আর আন্ডার অফ আমব্রেলা। এই কারণেই টিম কুক বলেছেন, there is no supply chain in the world more critical to Apple than China. So think, যে প্রোডাক্ট আপনার অন্য দেশ থেকে আনতে 10 টাকা খরচ হচ্ছে, সেটা চায়না বাজার থেকে আপনি পাচ্ছেন মাত্র 5 টাকায়। এবার বলুন তো, হোয়াই নট চায়না? এবার আসা যাক প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে। চায়না এমন একটি মার্কেট প্লেস যেখানে আপনি আপনার চাহিদা ও খরচের কথা মাথায় রেখে প্রোডাক্ট চয়েস করতে পারবেন। অ্যান্ড ইটস রিয়েল। পাশাপাশি আপনি অল্প খরচে অন্যান্য দেশের তুলনায় অনেক সহজেই বেশি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এবার যদি প্রোডাক্টের মান নিয়ে প্রশ্ন আসে, দেন রিমেম্বার, আইফোন চায়না থেকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে অনেক স্বল্প খরচে। আর এই মোবাইল ফোনই আমরা পারচেস করছি কত দামে, জাস্ট ইমাজিন। এবার নিশ্চয়ই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে প্রশ্ন নয়। এবার আসি আপনার মনের কথায়। ভাই, আমি ইম্পোর্ট করব, ভালো কথা, পুঁজি কম, অল্প টাকায় কিভাবে, তার উপরে আবার চায়না থেকে, আদৌ কি সম্ভব? এটা অসম্ভব তো নয়ই, বরং অনেক বেশি ইজি। 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত চায়না প্রোডাক্টগুলো ধীরে ধীরে LOM অর্থাৎ লোয়েস্ট অর্ডার কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে। এখন থেকে অনেক কারখানা মাত্র 100 থেকে 300 ইউনিটেরও পণ্য উৎপাদনের সুযোগ দেয়। এতে লাভ কি? আপনি ছোট থেকেই শুরু করতে পারবেন, আপনার পুঁজি নিয়ে মোটেও টেনশন করতে হবে না। মনে রাখবেন, একটা কথা তো আছেই, বড় যদি হতে চাও ছোট হতে হবে। প্রোডাক্ট পারচেস করবেন এই সিদ্ধান্ত নিলেন, ভাবছেন প্রোডাক্টগুলো আপনার নামে বা আপনার ব্র্যান্ডের নামে হলে আরও ভালো হতো। ওয়েল, চাইনিজ কারখানাগুলো এখন OEM ODM এর মাধ্যমে সেবা দিচ্ছে। এর মানে আপনার ব্র্যান্ড বা লোগোর সঙ্গে কাস্টমাইজ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারবেন। এটা আপনার পণ্যকে বাজারে ডিফারেন্ট ও ব্র্যান্ড ভ্যালু হিসেবে ক্রিয়েট করবে। এবার আপনার প্রধান কাজ হবে দেশের বাজার এক্সপ্লোর করা। এতে আপনি বাজারে থাকা প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন, প্রোডাক্টগুলো প্রাইস ও ভেরিয়েন্ট সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। কোন প্রোডাক্টগুলো আপনার পুঁজি ও ব্যবসা চাহিদাকে ম্যাচ করে মার্কেট, দেন সেই সব পণ্য চায়না বাজারে কি দামে আছে আর দেশের বাজারে কি দামে আছে পার্থক্য বের করে নিন। বেসিক ট্রান্সপোর্টের খরচ ইনক্লুড করে একটা খসড়া করে নিন, দেখবেন লাভ ও লসে একটা হিসাব পেয়ে যাবেন। জানলে অবাক হবেন যে বাংলাদেশ চীন থেকে প্রতি বছর প্রায় 15 থেকে 17 বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। আর গত বছর অর্থাৎ 2025 সালের এপ্রিল অবধি বাংলাদেশ প্রায় 8,352 জন ইম্পোর্টার চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেছে। তারপরে হিসেবটা অনুমান করেন তো। ইয়েস, ইউ আর রাইট, দ্য নাম্বার অফ ইম্পোর্টার আর ইনক্রিজিং। আর 2026 সালের সুযোগ হলো লো রিস্ক এন্ট্রি। ইম্পোর্ট বিজনেসের সময়ই এখন। সো এখন রিস্ক না নিলে পরে আফসোসের গল্প মানুষকে শোনাতে হবে। অন্যান্য দেশের তুলনায় চীন থেকে ইম্পোর্ট করার আরও একটি কারণ আছে, আর তা হলো এক দেশের সাথে আরেক দেশের পারস্পরিক সম্পর্ক কেমন, তার মাধ্যমেও বোঝা যাবে যে বাণিজ্যিক লেনদেনগুলো কতটা সহজ। বিষয়টা আর একটু সহজ করে বলি। ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন, যেই জায়গায় যাবেন সেই জায়গায় আপনার চেনা মানুষজন আছে। এতে আপনার উপকার কি হবে? সেই জায়গায় আপনি খুব সহজ অনুভব করবেন নিশ্চয়ই। বিষয়টা এমনই, বাংলাদেশের সাথে চায়নার কূটনৈতিক সম্পর্ক অনেক বেশি স্ট্রং এবং এখনও পুরনো। এর ফলে কি হচ্ছে? ইউ উইল গেট অলমোস্ট এভরি সর্ট অফ ফ্যাসিলিটি দ্যাট বিজনেস ফলোস। জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা,
একটা কথা বলেছেন, ইফ ইউ ওয়েন্ট টু গ্রো ফাস্ট গো টু চায়না। তার মানে অন্যান্য দেশের তুলনায় চায়না মার্কেট বেশ ইস্টাবলিশড, স্ট্রং অ্যান্ড এনরিচড। গ্লোবাল মার্কেটে চায়না অনেক আগেই নিজেকে সেট করে নিয়েছে, নানা রকম পণ্যের পাশাপাশি কোয়ালিটি প্রুভ করেছে। এর সুফলও পাচ্ছে ইউরোপের মার্কেটে এখন চায়না পণ্যের জয় জয়কার। গ্লোবাল ম্যানুফ্যাকচারিংয়ে চায়নার শেয়ার 30%। সো ইটস টাইম চায়না বাজারকে আপনার ইম্পোর্ট বিজনেসের জন্য সিলেক্ট করে নেওয়া। ইটস টাইম 26-এ শুরু করে দেওয়া, সুযোগকে কাজে লাগানো। নেভার ফরগেট, বিজনেস সাকসেস কামস ফ্রম টেকিং দ্য রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট টাইম।